শোন, তোর বাড়িতে শনির কুদৃষ্টি পড়েছে, আর এই কারণে তোর ছেলেকে দুটো বিয়ে করানোর পরেও বাচ্চা হচ্ছে না। আমি কি কোনোদিনও নাতি নাতনির মুখ দেখতে পারবো না সাধু বাবা? তাহলে এই কুদৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় নেই সাধু বাবা? আছে, উপায় আছে। অনেক অনেক দিন আগের কথা। রূপনগর গ্রামে রমেশ নামের একটি ছেলে বাস করত। রমেশ তার বৃদ্ধা মাকে নিয়ে থাকতো। রমেশ রিক্সা চালিয়ে যা টাকা পেত সেটা দিয়েই তার মাকে নিয়ে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করে। এমনই একদিন, বাবা রমেশ, এদিকে একটু আয় তো বাবা। হ্যাঁ মা, আসছি। বাবা, আমি তোকে একটা কথা বলতে চাই। কি বলবে মা, বলো। বাবা, আমি তো একটু অসুস্থ, তাই বলছিলাম কি তোকে এবার একটা বিয়ে করাতে চাই। তোর কি বিয়ে করতে কোনো আপত্তি আছে বাবা? মা, আমার কোনো আপত্তি নেই, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। বাবা, তাহলে আমি আজ থেকে মেয়ে দেখা শুরু করি। তারপর রমেশ প্রতিদিনের মতোই রিক্সা নিয়ে যায়। আর এইদিকে রমেশের মা রমেশের জন্য মেয়ে খুঁজতে থাকে। আর মেয়ে দেখতে দেখতে রমেশের মায়ের একটা মেয়েকে খুব পছন্দ হয়। সেই মেয়েটির নাম হলো দুর্গা। দাদা, আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনার মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই। দাদা, কাল আপনারা আমাদের বাড়িতে যাবেন, আমার ছেলেকে দেখে আসবেন। দাদা, যদি আমার ছেলেকে পছন্দ হয় তাহলে বিয়ের প্রস্তাব দিবেন। তারপর রমেশের মা বাড়িতে যায়। আর কিছুক্ষণ পর রমেশ রিক্সা চালিয়ে বাড়িতে আসে। আর রমেশের মা রমেশকে বলতে থাকে, বাবা রমেশ, আমার দুর্গা নামের একটা মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে। কাল ওদের বাড়ি থেকে তোকে দেখতে আসবে। কাল তুই রিক্সা নিয়ে বেরোস না, কেমন? আচ্ছা মা, ঠিক আছে, আমি কাল আর রিক্সা নিয়ে যাব না। পরের দিন সকালে রমেশকে দুর্গার বাবা দেখতে আসে। নমস্কার। নমস্কার বাবা। আসুন দাদা, আসুন, ভেতরে আসুন। তারপর দুর্গার বাবা ভেতরে আসে আর বলে, দিদি, আপনার ছেলেকে আমার পছন্দ হয়েছে। এবার আমি আমার মেয়ের সাথে আপনার ছেলে বিয়ে দিতে চাই। আপনার কোনো যদি আপত্তি না থাকে, শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। দাদা, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে আগামী শুক্রবার দিতে চাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে আগামী শুক্রবার বিয়ের ব্যবস্থা করুন। তাহলে এবার আমি যাই। তারপর দুর্গার বাবা তাদের বাড়িতে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। শুক্রবারও চলে আসে। তারপর রমেশের সাথে দুর্গার বিয়ে সম্পূর্ণ হয়। পরের দিন সকালে, মা দুর্গা, কোথায় তুমি? সকালে নাস্তাটা নিয়ে এসো তো দেখি। হ্যাঁ মা, আনছি, একটু অপেক্ষা করুন। তারপর দুর্গা নাস্তা নিয়ে এসে রমেশের মাকে এবং রমেশকে খেতে দেয়। আর রমেশ নাস্তা খাওয়া শেষ করে প্রতিদিনের মতোই রিক্সা নিয়ে বেরোয়। আর এইদিকে রমেশের মা দুর্গাকে বলতে থাকে, মা দুর্গা, সকাল থেকে তো অনেক পরিশ্রম করলে, এবার একটু খেয়ে নাও দেখি, তারপর একটু বিশ্রাম নিবে, কেমন? তারপর দুর্গা তার শাশুড়ির কথা শুনে সকালে নাস্তা করে নেয়। তারপর একটু বিশ্রাম করে। এভাবেই তাদের শাশুড়ি ও বৌমার ভালোই দিন কাটছিল। এমনই একদিন, বাবা, আমি একটা চিন্তা করে দেখলাম, বেশ কয়েক মাসই তো হলো তোদের বিয়ে হবার, কিন্তু দুর্গাকে নিয়ে তো কোথাও ঘুরতে যাওয়া হলো না। তাই বলছিলাম কি, কাল স্কুল মাঠে মেলা বসবে, সেখানে আমরা সবাই মিলে যাব। দুর্গা মা, সেখানে গিয়ে আমরা কিন্তু অনেক মজা করব। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন, কাল মেলায় গিয়ে অনেক আনন্দ করব। দেখতে দেখতেই সারাদিন কেটে যায়। পরের দিন সকালে, রমেশ, দুর্গা, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে, মেলা হয়তো এতক্ষণে শুরু হয়েছে। হ্যাঁ মা, আমরা এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। মা, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই বলে সবাই তাড়াতাড়ি রেডি হয়ে মেলায় চলে যায়। রমেশ এবং রমেশের পরিবার সারাদিন মেলায় অনেক আনন্দ করে। আর যে যার মতো দিন শেষে পছন্দ করে জিনিস কিনে বাড়িতে আসে। এভাবেই তারা সবাই অনেক আনন্দ ফুর্তিতে তাদের দিনগুলো কাটাতে থাকে। দেখতে দেখতেই রমেশের বিয়ের প্রায় 2 বছর হয়ে এলো। এমনই একদিন, বাবা রমেশ, তোদের তো বিয়ে হবার প্রায় 2 বছর হয়ে এলো, এখন পর্যন্ত একটা নাতি নাতনির মুখ দেখতে পেলাম না। রমেশ, তুই কি এখনো এই দুর্গা মেয়েটাকে নিয়েই সংসার করবি? তুই আরেকটা বিয়ে কর, যে করেই হোক আমার এই বংশের একটা উত্তরাধিকারী চাই।
মা তুমি এসব কি বলছো? আমি যা বলছি সব ঠিক বলছি, তুই এবার ঘরে চলে যা। রমেশের মায়ের কথা শুনে রমেশ ঘরে চলে যায়। এই পোড়ামুখী, এই তোকে আর এই বাড়িতে রেখে কি করব? তুই আজকেই তোর বাপের বাড়িতে চলে যা। মা, আপনি এভাবে কেন বলছেন? আমার সন্তান হয় না, এতে আমার কি দোষ বলুন? এই পোড়ামুখী, তুই আমার মুখের ওপর কথা বলছিস? যা বলছি আমার বাড়ি থেকে বের হয়ে যা। মা, আপনি আমাকে এভাবে বলবেন না মা। এই বাড়ি থেকে আমাকে বের করে দিলে আমি কোথায় যাব, কার কাছে যাব? দয়া করে আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না মা। আচ্ছা আচ্ছা বেশ, তুই এত করেই যেহেতু বলছিস তাহলে থাক। এবার এসব নাটক বাদ দিয়ে ঘরে সব কাজ করে নে তো দেখি। তারপর দুর্গা ঘরের কাজ করতে থাকে। আর এইদিকে রমেশের মা মনে মনে ভাবতে থাকে, না, এভাবে বসে থাকলে হবে না, যে করেই হোক রমেশকে আরেকটা বিয়ে দিতেই হবে। তারপর সেখানে রমেশ চলে আসে। না মা, তুমি এসব কি বলছো? এক বউ থাকতে আমি আরেকটা বিয়ে করতে পারবো না মা। তুই বিয়ে করবি না মানে? তোকে বিয়ে করতেই হবে, যে করেই হোক। আমি এই বংশের উত্তরাধিকারী চাই, তাই তোকে আরেকটা বিয়ে করাবো। তারপর রমেশের মা চুপি চুপি রমেশের জন্য একটা মেয়ে খোঁজে এবং রমেশকে জোর করেই লক্ষ্মী নামের একটি মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। দুর্গা লক্ষ্মী নামের মেয়ের সাথে রমেশের বিয়ে হওয়ার কারণে অনেক কান্না করতে থাকে। হায় ঈশ্বর, এ কি হয়ে গেল আমার? অবশেষে আমার স্বামীও আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করে নিল। তারপর সেখানে রমেশের মা চলে আসে আর দুর্গাকে বলতে থাকে, এই পোড়ামুখী, এই তুই এখানে বসে বসে কান্না করছিস কেন? ঘরের কতগুলো কাজ পড়ে আছে, কাজগুলো করবেটা কে শুনি? যা বলছি তাড়াতাড়ি কাজগুলো সেরে নে। তারপর দুর্গা থালা বাসনগুলো নিয়ে মাজতে থাকে আর সেখানে লক্ষ্মী চলে আসে। লক্ষ্মী দুর্গাকে বলতে থাকে, দিদি তুমি একাই একাই এভাবে কষ্ট করছো কেন? আমিও তো আছি নাকি, আমি তোমাকে সব কাজে সাহায্য করব। না বোন, তোমাকে আমার সাহায্য করতে হবে না। না দিদি, তুমি কষ্ট করে একাই সব কাজ করছো, আমার খুব মায়া লাগছে গো। তুমি এবার না করো না তো, দাও আমাকে দাও, আমি কাজ করছি। আচ্ছা বেশ, তাহলে আমার সাথে কাজ করা শুরু করো। তারপর দুই বউ একসাথে বাসন মাজতে থাকে এবং ঘরের সব কাজ একসাথে মিলেমিশে করে। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। এমনই একদিন রমেশের মা আবারও ভাবতে থাকে, এ কি, দুর্গার কোনো সন্তান হয় না বলে আমি রমেশকে আরেকটা বিয়ে করালাম, এরও তো দেখছি বাচ্চা হওয়ার কোনো নামগন্ধই নেই। তারপর রমেশের মা এসব ভেবে রমেশকে আবারও ডাকতে থাকে আর বলে, বাবা রমেশ, এদিকে একটু আয় তো বাবা। মা তুমি আমাকে ডাকলে? কি বলবে মা, বলো। বাবা, তোদের দ্বিতীয় বিয়ে হবারও তো বেশ কয়েক মাস হয়ে গেল, এরও তো বাচ্চা হওয়ার কোনো নামগন্ধই নেই। তাই বলছিলাম কি, আজকে এক সাধু বাবার কাছে যাব, আমার সাথে তোকেও যেতে হবে। তারপর রমেশের মা ও রমেশ সাধু বাবার কাছে যায় আর রমেশের মা সাধু বাবাকে সবকিছু খুলে বলে। সাধু বাবা এসব শুনে মন্ত্র পড়ে বলে, শোন, তোর বাড়িতে শনির কুদৃষ্টি পড়েছে, আর এই কারণে তোর ছেলেকে দুটো বিয়ে করানোর পরেও বাচ্চা হচ্ছে না। আমি কি কোনোদিনও নাতি নাতনির মুখ দেখতে পারবো না সাধু বাবা? তাহলে এই কুদৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় নেই সাধু বাবা? আছে, উপায় আছে। তোরা যদি 10 গ্রামে গরিব দুঃখী মানুষদের একবেলা খাওয়াতে পারিস, তাহলেই শনির কুদৃষ্টি থেকে মুক্তি পাবি এবং নাতি নাতনির মুখ দেখতে পাবি। তারপর রমেশ ও তার মা বাড়িতে চলে আসে এবং 10 গ্রামের গরিব দুঃখী মানুষদেরকে একবেলা খাওয়ায়। কিছুদিন পর রমেশের মা দেখতে পায় রমেশের দুই বউ অজ্ঞান হয়ে পড়ে আছে। এই দেখে রমেশের মা রমেশকে ডাকে আর বলে, বাবা রমেশ, তুই তাড়াতাড়ি এদিকে আয় বাবা। এ কি মা, আমার দুই বউ এইভাবে পড়ে আছে কেন? জানি না বাবা, তুই তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আয়। তারপর রমেশ ডাক্তারকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসে। ভয়ের কোনো কারণ নেই, আপনি বাবা হতে চলেছেন, তাও আবার একসাথে দুটো বাচ্চার বাবা। ডাক্তারের মুখে এই কথা শুনে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায় এবং তারপর থেকেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।